দেওয়ালে এতদিন ভবিষ্যৎ আঁকা ছিল, অথচ আমরা বোকারা ভাবতাম এটা 1952 সালের চিত্র, কিন্তু এটা যে 2024 সালের চিত্র কেউ ধরতেই পারে নাই। এমন একটা দেশে বাস করি আমরা, চাইলে অধিকার, হতে হয় রাজাকার। এভাবে মিছিল ও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ। চাইতে হবে নিজের স্বাধিকার, আনবই আমরা আমাদের অধিকার। কত টাকা যায় এভাবে ধৈর্যে, এবার উঠরে ভাই গর্জে। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। আমি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি। এক্সকিউজ মি, আমি আপনার আপনি কি বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ভাই আমার দিকে তাকান ভাই। কত অফিসে আপনার লজ্জা লাগে না ভাই? ছেলে মেয়েগুলোর দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইছি মার, আজকে যাতে মাই না খাই, বুকের দিকে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? এই আপনারা কি পড়াশোনা করেন? গুলি খাইছে একটা। শহীদ আবু ভাইয়ের ভিডিওটা দেখলাম, ছেলেটি বুক পেতে দিল, পুলিশের ট্রিগার টেনে গুলি করে দিল, ছেলেটি মাটিতে লুটে না পড়ে গিয়ে ব্যথা অনুভব না করে আবার বুক পেতে দিল, পরে ছেলেটি মারা গেল। আমাদের মনে এইরকম একটা দৃশ্য আঁকা 1952 সালে, এখন এইরকম দৃশ্য নিজের চোখে দেখতেছি। পুলিশ, আপনাদের ঘরে কি কোনো সন্তান নেই? মায়া জাগে না হৃদয়ে? কত মায়ের বুকের দনে চলে গেল, আর কত রক্ত ঝরলে আপনাদের টনক নড়বে? প্রশাসন, সরকার, দেশ দেখে না এগুলা? যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায়, ধুলি ধূসর পদচিহ্ন আঁকা মরুর বালুকায়, এখানে পড়ে আছে কত শত প্রাণ। আমি সবসময় হাসাতে চাই, বিনোদনমূলক ভিডিও দিতে চাই, এই অবস্থায় কিভাবে আগাই যেখানে দেয়ালে পিঠ থেকে যায়? তবু এই দেয়ালে শরীরের যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশে মতো নকশা, নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ, তার চোখের কাছাকাছি এসে যেন পথ ভেঙে দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলো। ভাবছিলাম চুপ থাকবো, আর কত থাকবো, আর কত? আমার চ্যানেল নাই, আমার সবকিছু নাই, আমি সবকিছু হারাই ফেলছি। নয়তো আমি সবার আগে থাকতাম, এটা তোমরা জানো। আমি একটা ভিডিও বানাইতে পারতেছি না, ইভেন আমি যে গত 2 দিন আগে একটা ভিডিও বানাই রাখছি যে আমার চ্যানেলে আর ভিডিও আসবে না, ওইটা আমি আপলোড দিলাম না আজকে। আমি আজকে আপলোড দিতাম, সবকিছু কমপ্লিট ছিল, আমি আজকে আপলোড দিতাম ওই ভিডিওটা, যে আমার চ্যানেল নাই, আমার চ্যানেলে সব ভিডিও ডিলিট করে দিছি, আমি অ্যাডভান্স গেমিং আর কোনো ভিডিও আপলোড করবো না। কিন্তু এই ভিডিওটার বদলে আজকে এটা এক্সচেঞ্জ করে দিছি, কালকে ওই ভিডিওটা আপলোড হবে। এখন কত হচ্ছে, আর কত ভাই মরবে সামান্য ছোট্ট একটা অধিকার চাইতে? কোটা ভ্যানিশ করলে কি দেশের ক্ষতি হবে, দেশের লজ্জা হবে, দেশ অনুন্নত হবে, নাকি সরকারের কোষাগার খালি হবে? কিচ্ছু না, বরং দেশের লাভ, দেশ হবে উন্নত, স্মার্ট হবে, আপডেট হবে, ডিজিটাল হবে, মেধাবীদের বেকারত্ব দূর হবে, দেশের সম্পদ আত্মহত্যার রাস্তা খুঁজে নেবে না। মেধাবীরা যখন চাকরি পাবে তখন চাকরির স্থলটাও তারা বড় করতে পারবে, কারণ তাদের ব্রেইন অন্যভাবে চিন্তা করবে, তাদের চিন্তা ভাবনা থাকবে অন্যরকম, তারা দেশটাকে উন্নত করতে পারবে, তারা আয়ের সেক্টর বাড়াতে পারবে, তারা বেকারত্বের হার দূর করতে পারবে। কিন্তু যারা বন্ডামি করে, ঘুষ দিয়ে, টাকা দিয়ে জয়েন হয় এবং কোটার মাধ্যমে জয়েন হয়, তাদের মাথায় কি এতটুকু আছে? তারা হচ্ছে আসলো যাইলো, দিন শেষে বেতন নিল, পকেট বড়, কাজের বেলায় কিচ্ছু করবে না তারা। সবাই কোটার পুলিশ, শুধু নিজেদের কথা ভাবি। আমি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? আমি কি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? এক্সকিউজ মি, আমি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? আমাদের বড় ভাই, আপনি কি বাবা? আমাদের বড় ভাই তো এই ফিজিক্যালি আনস্টেবল সরকার নেই না। আপনার বিশ্ববিদ্যালয় কি আমরা জানতে পারি? আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? এসপিতে যেন জিজ্ঞেস করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। আপনি তো 34 এর উপর, 34 36 হবে। কততম বিশেষ আপনার? 34 35 হবে শিওর। যা কথা আমার সিনিয়রটা কথা বলে। আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা। একজন পাবলিক সার্ভিস যে দেয় তার থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কি না? আরে এটা তো প্রভু। অবশ্যই পারি। তাহলে আবার বলেন, আপনি সিনিয়র বলবেন আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন?
আপনি কোনো CV বানান নাই, CV বানান নাই। কততম BCS? আপনি আপনার CV বানান সিনিয়র নাই। বলবে আপনি কোথা নাকি মেধা? লজ্জা লাগে না ভাই? মেয়েগুলো ছেলে মেয়েগুলো দিকে তাকান তো। কোনো হবে লজ্জা লাগে না? কালকে খাইছি মায়ের, আজকে পেপার লজ্জা তো আমাকে একটু পরে order order লজ্জা দিয়ে দিবে। বুকে পিঠে ধাক্কা না খাই। বুঝেন এগুলা? শিক্ষক আমার আবার কিছু না। আপু কালকে সারা রাত জাহাঙ্গীরনগরে আন্দোলন করছেন আপনারা। মারছে কুত্তাও একটা স্বামীর বাড়ির সামনে মারেন না। বলেন না বলেন। ভুলে দেখায়। এই আপনারা কি পড়াশোনা ছাড়া পুলিশ করেছেন? পড়াশোনা ছাড়া পুলিশ আপনারা মেরুদণ্ডহীন দালাল পুলিশ দেখো দালাল বাচ্চা বাচ্চা মেয়েরা এগুলো আপনাদের লজ্জা লাগতেছে না? আইলা স্কুল লাইফ আপনাদের ছিল না? আপনাদের অন্যায় করেন না? লজ্জা লাগতেছে না? আপনাদের মেয়ে নাই? ছাত্রলীগের দালাল লাগে না? একটা আপনাদের ভাইবোন ছিল না? ওই জায়গায় বুকে পিঠে হাত ধরে এমন দালাল লাগানো ভাই বোন না? সুপার প্রো লাগানো কোথায় মেরুদণ্ড আপনাদের? এক্সিস্ট করে আপনাদের মেরুদণ্ড? হাত দিয়ে দেখুন তো পিঠে আপনাদের মেরুদণ্ড পাওয়া যায় কিনা? এরা দুদিন কেটে না কোটায় কেটে রয়েছে শিওর। ফর সবাই কোটার পুলিশ কোটার পুলিশ মানে আপনারাই দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, এবং আমি আশা করবো আপনারা একটু যান আর আপনাদের এই ইয়াটা কোথায়, মাইকটা কোথায়? কি বললো কিছু বুঝলাম না। আমার মনে হয় আপনারা একটু কুল হন প্লিজ, কুল হন। দেখেন আমরা তো আপনাদের থেকে কথা শুনবো বলেই কুল থাকার চেষ্টা করছি। আপনারা বাবাদের মতো ছিলেন বলেই আমরা কথা বলছি। আমাদের ভাইরা মাইক দেখবেন। বলুক ওনাদের এখন একটু চুপ করেন। প্লেন পাঠাও আপাতত বের হই। ওনাদের জন্য তাহলে প্লেন পাঠান আস্তে ধীরে আসুক। হইতে পারে আমাদেরকে আপনার সন্তানের মতো মনে হয় না? আপনার আপনি আমাদেরকে দাঁড় করে রাখতেন, সে দুপুর থেকে দাঁড়ায় আছে, আপনার মনে হয় আপনি এভাবে দাঁড় করে রাখছেন, পিছন থেকে আসি একটু পরে আসি সন্ত্রাসীরা মারবে, টোকাই সন্তানরা আসি আমাদেরকে মারতেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের ফ্যামিলি নাই, আমাদের ফ্যামিলি কি শিক্ষিত না? এই সন্ত্রাসীদেরকে সাহায্য করার জন্য আপনারা আমাদেরকে দাঁড় করে রাখতেছেন, বলতেছেন আরো অপেক্ষা করো। আমরা দেখতেছি আপনি কোনোভাবে কাউন্সিলিং করতেছেন। আপনারা যদি আমাদের মারারই থাকে তাহলে এখনই মারতে থাকেন, আর না হলে একটা এইটাই ভাই ঘোষণা দিন। যা করার একবারে করে ফেলেন। আমাদের তো এদিকে নাই ওদিকে না, আমাদেরকে মাইরে শুয়ে দেন। আরে গুলি আছে না নিয়ে আমাদের একবার মরছে, আমরা সবাই মরে যাবো, সমস্যা কি? আমাদেরকে উপরে সোজা গুলি করে দেন, আমরা গুলি বর্ষণ করেন, আমরা কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। বলেন এরপর আরেকবার এটা কইলে এখানে দাঁড়ায় থাকবেন? দাঁড়ায় থাকবেন? আমি দেখিনি 52 সালের ভাষা আন্দোলন, আমি দেখেছি 24-এর কোটা বিরোধী আন্দোলন, আমি দেখিনি রফিক জব্বর বরকতকে, আমি দেখেছি আবু সায়েদ ভাইকে, আমি অপারেশন সার্চলাইট দেখিনি, আমি ছাত্রলীগের অত্যাচার দেখেছি, আমি হানাদার বাহিনীর বর্বরতা দেখিনি, আমি বাংলাদেশ পুলিশের নৃশংসতা দেখেছি, আমি 69-এর গণ অভ্যুত্থান দেখিনি, আমি 14-র ছাত্রদের ঐক্যতা দেখেছি। এখন তো কেউ লুক দেখানো করে, কেউ চাপে পড়ে করে, কেউ তো শো অফ করার জন্য করে, কেউ ভিডিও বানানোর জন্য করে, কেউ ক্যামেরার সামনে আসার জন্য স্লোগান ধরে। এমন কাউকে পাইছো হাইট ক্যামেরায় ধরা পড়ছে, তোমরা তাকে দেখতে পারছো, সে আন্দোলন করছে হাইট ক্যামেরায় ধরা পড়ছে, অন্য কারো ক্যামেরায়, এটা কিন্তু না, তাদেরই ক্যামেরাতে তোমরা দেখছো। যাই হোক, এখন সবাইকে সাপোর্ট দাও, ঐক্যতা গড়ে তোলো, এভাবে দেশকে চলতে দেওয়া যায় না। দাবি রক্তাক্ত ভাই, সবাই যান, ওদের বাঁচান। ঢাকার সাধারণ জনতা নামেন দয়া করে, আমরা সুখে নাই। সাউন্ড গ্রেনেড মারতেছে ওইদিকে, এখন প্রত্যেকটা আবাসিক বিশ্ববিদ্যালয় এমন। বাহ, কান্নাকাটি করেন না ভাই, কান্নাকাটি আল্লাহ তুমি রক্ষা করো, এই জালিমদের শাস্তি দিও মালিক, এই জালিমদের বিচার করো মালিক। আসছেন মারছে, ফুসফুস জ্বলে যাচ্ছে, এমন অবস্থা, চোখ জ্বলে যাচ্ছে, মুখ জ্বলে যাচ্ছে। শুধুমাত্র পারিবারিক বাধা না থাকলে দেশের প্রায় 90% শিক্ষার্থী রাজপথে থাকতো। যারা আছো, যারা গেছো, তোমাকে জিততেই হবে। মনে রাখো, ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে, তোমাকে জিততেই হবে। তুমি পারবা, তোমার অধিকার তুমি পেয়ে যাবা, তোমার অধিকার তুমি নিয়ে যাবা। লেগে থাকো, জয় তোমার। মেয়ে ছেলে কাউকে ছাড় দেয় নাই। একটা সাইডে হচ্ছে মেয়েদের সবাইকে একসাথে করে রাখছিল, বসে কোনো মেয়েকে একা অন্য কোথাও না যাইতে। আমি মেয়েদের মধ্যে বসেছিলাম, চারদিক থেকে ছাত্রলীগ এসে সবাইকে মারছে, আমি অলমোস্ট এসে গেছিলাম। Skin upon, hello, welcome
নিউজ ফিডের প্রত্যেকটা রিফ্রেশে দেশের প্রতি ঘৃণা বাড়তেছে, কিন্তু দেশকে না, দেশের মানুষকে ঘৃণা করা উচিত। কারণ দেশ তো আমারই। চাইতো অধিকার এই দেশে থেকেই, চাইতো উন্নতি এই দেশেরই, চাইতো ভালো এই দেশেরই, চাইতো বেকারত্ব দূর করতে এই দেশেরই, চাইতো রাইট প্রসেস এই দেশেরই, চাইতো কর্মস্থল বাড়ক এই দেশেরই। কিন্তু আমরা বুঝলো এই দেশের মানুষ আমাদেরকে বুঝতেছে না। তারা আমাদের দাবিগুলোকে অবান্তর ভাবতেছে, তারা আমাদের সাথে এইভাবে খেলা করতেছে। ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু মানে দমে যাই না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে এই জন্য উঠে আসছি যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু মিথ্যা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশটা তারা দাফন করে। এটা বাসা থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। এখানে মেয়েটা মনে হয় ছাত্রদল না বলে ছাত্ররা বলতে চাইছিল। যাই হোক, আমার মনে হয় আমরা একটা ভুল করতেছি। ভুলটা হচ্ছে আমরা সবাই একসাথে আন্দোলনে যোগ দিচ্ছি এবং ছাত্রলীগের টুকাইরা আইসা আমাদের মারতেছে। আমাদের উচিত যে কোনো জায়গায় আন্দোলনের আগে 3 ভাগের 2 ভাগ লোক আন্দোলনের জন্য দাঁড়ানো এবং বাছাই করা 1 ভাগ লোক লাঠি বা অন্যান্য অস্ত্র হাতে রেখে আশেপাশে থাকা। এভাবে যদি হয় তাহলে টুকাইরা আসার সাথে সাথে আশেপাশে থেকে ভাইরা একযোগে হামলা চালাবে। এতে করে টুকাইদের বা ছাত্রলীগদের এমন বই ঢুকে পালাবে তো পালাবেই, এখানে এসে দ্বিতীয়বার বাধা দেওয়ার যাতে সাহসটা না পায়। আর আন্দোলনের যোগ দেওয়া ভাইরাও নিশ্চিত থাকবে ভয় না পেয়ে প্রতিরোধ করার সাহস পাবে। অন্যথায় এরকম হামলা হবে আর সবাই ছড়িয়ে ছিটে যাবে, মনোবল ভেঙে যাবে মুহূর্তের মধ্যে। একবার ছড়িয়ে যাওয়া মানে আবার সংগঠিত হওয়ার সম্ভাবনা শূন্যের কোটায়। আবু সাইদের মতো, রাফির মতো, ওয়াসিমের মতো, আদনানের মতো, আসিফের মতো এমন ভাইদের মতো হওয়া উচিত। আমি ভাই দেখতেছি, আমি চুপ আছি বাট আমি দেখতেছি কিছু কিছু বন্ড ক্রিয়েটর মাঠে বের হয়েছে শুধুমাত্র ভিডিও করার জন্য। এরা ভিডিও বাদে কয়টা স্লোগান দেই একটু মিলিয়ে নিয়েন। তারপর আমি বারবার বলবো এখন সবাইকে একযোগ হিসেবে চাই। লোক দেখানো হলো তারা এখন একযোগ আছে, তারা এখন ভালোটার পক্ষে আছে, অ্যাটলিস্ট কোটার পক্ষে নয়। মিজানুর রহমান আজারি বলেছেন শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন। পক্ষে কিংবা বিপক্ষে আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার, প্রাণ হনন্ত গণতান্ত্রিক অধিকার না, আর এটা সমাধানও না। শিক্ষার্থীদের এমন রক্তাক্ত দৃশ্য সহ্য করার মতন নয়। কোটা সংস্কারের ইস্যুতে তাদের সাথে আলাপ করে যৌক্তিক সমাধানে পৌঁছে যেত, কিন্তু তা না করে তাদের উপর নির্বিচারে গুলি চালানো স্পষ্ট সীমা লঙ্ঘন। আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আরে ভাই, এটা আমাদের নিজের দেশ, এই একটা বিষয়কে আলোচনা করা যেতে পারতো না? এখন তো পাকিস্তানি স্বৈরা শাসন না, এরকম একটা শাসন না যে আমরা তাদের গোলাম। আমরা আমাদের দেশে বাস করতেছি, আমরা আমাদের অধিকার নিয়ে বাস করতেছি। বাংলাদেশের আইন সেকশন 39 যে স্বাধীনতার কথা বলা হয়েছে, এই স্বাধীনতা কি শুধু রূপকথার গল্প হয়ে থাকবে? একজন অধ্যাপক বলেন, আমি যখন তোমাদের শ্রেণীকক্ষে ঢুকবো তোমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাকে তুতু দিয়ে ধিক্কার জানিও, কারণ আমি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তোমাদের এই দিনে তোমাদের পাশে দাঁড়াতে পারিনি। সবাই পাশে দাঁড়াতে চায়, এটা শেষ দেখতে চায়। আর ছাত্রলীগের নামে ভণ্ডরা, ছাত্রলীগ নামে টুকাইরা, ছাত্রলীগ নামে অসভ্য লোকরা কি করতেছে? তাদেরকে মাথায় এটা আসে না 20 থেকে 25 জন লোক আমাদের ঘৃণা করতেই পারে, সেটা মানা যায়। সারা দেশের মানুষ যখন আমাদেরকে ঘৃণা করে তার মানে দোষটা আমাদেরই। সারা দেশের মানুষের ভুল হতে পারে না। মানুষ কি চাই তোরা জানোস? তোরা দুনিয়া ছেড়ে চলে যা। তোদের কেউ দুনিয়া ছেড়ে চলে গেলে মানুষ বলে আলহামদুলিল্লাহ। জাস্ট একবার ভাব তোরা কোন পর্যায়ে চলে গেলি, একবার ভাব। আর তোমরা যারা, আমি সবাইকে এখন আপনি করি বলি কারণ এখানে অনেক বেশি লোকজন কানেক্টেড। আপনি বাসায় বসে ফেসবুকে লিখেছেন, সেটাকে ছোট মনে করবেন না। কাজী নজরুল ইসলামের কলমের কথায় ব্রিটিশরা জ্বলে গিয়েছিল। কলমের পাওয়ার আছে, লেখার দাম আছে, কিন্তু ভাই শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরা নাকি আগামী দেশ গড়ার কারিগর, কিন্তু তা আজ শিক্ষার্থীরাই ভালো নাই। আমার দেশ, আমার শহর, আমার শান্তি নাই। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক, খুব দ্রুত চলমান সংকটের সমাধান হবে সেটাই প্রত্যাশা করছি এবং আজকে এখানেই শেষ করছি। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধার নাতি। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার। মানুষ হয়ে মানুষ পেটার সামান্য বুক কাঁপে না, অধিকার চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব আছে না। মানুষ হয়ে মানুষ পেটার সামান্য বুক কাঁপে না, অধিকার চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব আছে না। দলের চেয়ে দেশটা বড়, তার চেয়ে বড় মানুষ। এতই অন্ধ হলাম কবে ফিরবে মদের ঘুষ। একটুখানি জড়িয়ে ভাবুন দোহায়, একটু আস্তে মারুন ভাইয়ের গায়ে বোনের গায়ে করতে আঘাত ভাবুন। মানুষ হয়ে লাভ কি হলো, দেশের কি হাল হলো, রক্তাক্ত ভাই বোনেরা চাইছে
সংস্কার। কোঠা দিয়ে চাকরি পেল, পড়ালেখা করে লাভ কি হলো? দেশের তরে জাতির তরে চাইছি দাবিদার। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার মাটি। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে